এই কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। যাইতেছে হচ্ছে কক্সবাজার আফটার লং টাইম। তো আমার সাথে এই যে জয়ন্ত আর এই যে মিডন। We are in now the Marsa counter, ticket counter in Chattogram. We just bought these tickets right now and it's 410. 400 per person. 410 টাকা। তো মার্সা এই বাসটা হচ্ছে ফুল এন্ড আমাদের হচ্ছে নেক্সট বাস কয়টা থেকে? আমাদের বাস কয়টা থেকে রে? বাস কয়টা থেকে? 7:55। 7:55 বাস 8:10 ছাড়বো। আর লোকেশনটা হচ্ছে যে ইয়েতে নতুন ব্রিজের এখানে মার্সা কাউন্টার। এই যে মার্সার বাস, এই পাপি, মিঠুন, জয়ন্ত। Hey, this is our bus and we are going to arrive on it. বাসে উঠলাম, জয়ন্ত, পিছনে মিঠুন। যাই হোক, রাস্তায় দেখা হচ্ছে। আমাদেরকে দেওয়া হয়েছে কিছুক্ষণ সময়ের জন্য যাতায়াত। তো আমরা এখন আছি প্রায় 73 কিলোমিটারের মতন বাকি কক্সবাজার যাওয়ার জন্য। আমরা একটা মাদ্রাসার সামনে দাঁড়াইছিলাম, প্যাসেঞ্জাররা অনেকেই ওয়াশরুমে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিল, তো এখানে দাঁড় করাইলো। এখানে অন্যান্য সময় দাঁড়ায়, নামাজের টাইমে এখানে দাঁড়ায়। তো এখানে যাত্রীদের কাজ শেষ করার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। দাদা তো আমরা হচ্ছে এখন বাইপাস টার্মিনালে নামাই দিছে আমাদেরকে। সো ভাবছিলাম ডলফিন মোড়ে নামাবে, বাট নামায় নাই। আমাদেরকে এখন যাইতে হবে হচ্ছে যে ইয়াতে, ওই যে ইকো রিসোর্ট অ্যান্ড স্পা, অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা। তো এটাতে দেখলাম এটা ইনানির ওইদিকে। তো যাই দেখি ওইখানে কটেজ আছে নাকি। কটেজগুলো নেব, যদি দেখি যে এরিয়া ভালো, ওখানকার সার্ভিস কেমন, ওইগুলো একটু দেখবো। দেখে তারপর ওই অনুযায়ী আমরা এখানে থাকবো কি থাকবো না, একটা ডিসিশন নেবো। কোনো চলো ভিউটা দেখাই তোমাদেরকে। ইনানির ওইখানে কোনো রুম খালি না পায়, আমরা চলে আসছি সুগন্ধা পয়েন্টের একটু আগে কক্স অ্যাম্বাসেডর নামে যে রিসোর্টটা আছে ওইটাতে। ওইখানে এসে আমরা ডাবল রুমের একটা রুম নিয়ে নিছি। 2 রাতের জন্য আমাদের রুম ভাড়া পড়ছে টোটাল 3000 টাকা। এখান থেকে আসলে তেমন কিছু দেখা যায় না ভাই, বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি পড়তেছে। এই যে এটা একটা রুম, এটা ওয়াশরুম, আর এদিকে হচ্ছে আর একটা রুম। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনিটা বেশ বড়ই আছে, ব্যালকনি থেকে ফুল ভিউটা দেখা যায়। আহ, সুন্দর। এটার নাম কি জানি, কক্স, কক্স অ্যাম্বাসেডর। কক্স অ্যাম্বাসেডর। এখানে একটা ইয়াও আছে, এই যে কাভারটা আছে, শার্ট প্যান্ট রাখা যাবে নিচে, ভালোই আছে, যদি আমার লাগবে না এটা। এই যে এসি আছে এই রুমে একটা, ওই রুমে মনে হয় এসি একটা আছে। এই রুমে নাই, এই রুমে নাই, এক রুমে আছে। তো আমরা ওই যে ওই রুমে ঘুমাবো আর কি, 3 জনে। এদিকে ইজিলি ইজিলি হয়ে যাবে এদিকে। রুমে ব্যাগপত্র সব রাইখা একদম চলে আসছি সুগন্ধা পয়েন্টের পরে ওই যে কাশফুল রেস্তোরাঁয়।
যেটাতে আগের বার তোমরা দেখছিলা খাবার খাইছিলাম। ওইখানে আইসা আমরা ওই যে সুরমা মাছ ভাজি ডাল ভর্তা এসব নিলাম, নিয়ে খাবার টাবার খাইয়া আমরা রুমে চলে গেছি। খাবারটা খুব ভালোই লাগছে, একদম তৃপ্তি পুরাই খাইছি। খাইয়া রুমে গেছি কারণ বৃষ্টি পড়তেছিল প্রচুর। হচ্ছে ব্যালকনিতে। ও ভাই, ও ভাই ভাই ভাই, পুরো পানি, পুরো ইয়ে গেছে। ভাই এরকম বৃষ্টি থাকলে বিচে যাবো কেমনি? ভাবছিলাম এখানে চেয়ারে বসবো কিছুক্ষণ রিল্যাক্স করবো, বাট সম্ভব না ভাই। বাবুরে, দেখ সব ঘুম, সব ঘুম। একটা মোবাইল, আরেকটা মোবাইল, ফুয়ে ফুয়ে মোবাইল সব। আহ, জাতি, জাতি ধ্বংসের পথে। বিছানা সফট আছে ভালোই, বালিশগুলা ময়লা দেখা যাচ্ছে, জানি না কতটুকু ক্লিন। ওরা তো বললো ক্লিন, তো যাক, দেখি কি কিরকম মধ্যে সার্ভিস, দেন ওদেরকে রেটিং দিব। গাইজ আফটার অনেক বৃষ্টি, আহ, এই যে বৃষ্টিটা থামছে, বাট তোমাদেরকে দেখাই যে এই কক্সবাজার জায়গাটার এখন অবস্থাটা কেমন। এই দেখো ভাই, পুরা রোডটার অবস্থা কি হয়ে গেছে, খালি পানি, চারিদিকে পানি আর পানি। এই যে নিচে দেখলে, এই যে দেখো চারিদিকে হচ্ছে পানি। ভাই আমাদের রিসোর্টের ব্যালকনি থেকে দেখো সানসেটটা কি জোস লাগতেছে ভাই, স্কাইটা সেরা ভাই সেরা, একদম একের ক ভাই ভিউটা। সামনে বিচও দেখা যাইতেছে ভাই, আসলে রুমটা জোস ভাই, একটা পারফেক্ট প্লেসে রুমটা পাইছি। অনেকক্ষণ ঘুমানোর পরে এখন আসলাম হচ্ছে বিচে, বিচের দিকে যাচ্ছি। দিস ইজ সুগন্ধা পয়েন্ট অ্যান্ড দিস আর দো বিকেএল। ভাই কিছু দেখা যাইতেছে না, বাট আমরা আছি হচ্ছে সুগন্ধা বিচ, বিচ পয়েন্ট। এই যে আমাদের সি শোর ভাই, সাউন্ডটা, বিচের এই সাউন্ডটাই তো ভাই অরিজিনাল মজা ভাই। চলো একটু নিচের দিকে নামি। এই যে ঢেউ, সেই ঢেউ, শান্তির ঢেউ, পানি, আহ কি যে মজা। আমরা সুগন্ধা পয়েন্টে ঠিক উল্টা দিকের গলিতে যে ঝাউবাগান রেস্টুরেন্টটা আছে, ওইখান থেকে রাতের জন্য খাবার নিয়ে নিয়েছি, নান রুটি আর চাপ। এগুলা খাইয়া আমরা বিচে যাবো, একটু রেস্ট নিয়ে বিচে যাবো, বিচে কিছুক্ষণ থাইকা দেন আইসা আবার ঘুমটুম যাবো আর কি। এখন বাসে হচ্ছে 1:45, আমরা বিচে গেছিলাম একটু খাবার দাবার খেয়ে। তো ওইখান থেকে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। জয়ন্ত মিঠুন ঘুমিয়ে গেছে ওই রুমে, এসি রুমটাতে ওরা আছে আর আমি নন এসি রুমটাতে আছি। তো আমরা এখন ঘুমাবো। বাট তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে দুপুরে আমরা গেছিলাম হচ্ছে, মানে বাস থেকে নেমে কিন্তু আমরা গেছিলাম হচ্ছে ইনানির ওইদিকে, কারণ ইনানিতে আমাদের একটা রিসর্ট আমাদের পছন্দ হয়েছিল, যেটা আমরা বাসা থেকে ঠিক করে আসছিলাম এটাতে থাকবো। সেটা হচ্ছে যে অ্যাঙ্কর রিসর্টটা, অ্যাঙ্কর ইকো রিসর্ট অ্যান্ড স্পা। তো ওইখানে গিয়ে দেখলাম যে যে রুমগুলা বুকিং হয়ে গেছে, সো রুম পাই নাই, যার কারণে আমরা ওইখান থেকে আবার ব্যাক করতেছিলাম। তো ব্যাক করাকালীন সময় আমরা ওই যে টমটমগুলা যেগুলো আছে ওগুলাতে হচ্ছে যে আমরা ইয়ে দেখতেছিলাম, মানে রিসোর্ট খুঁজতেছিলাম। সাডেনলি হচ্ছে বাইক দিয়ে দুইটা ছেলে হঠাৎ আমার ফোনটা টান মারে। অ্যান্ড কপালটা ভালো ছিল, অ্যান্ড সৃষ্টিকর্তা আমার পাশে ছিল, মানে আমার ভাগ্য আমার ফেভারে ছিল, যার কারণে মোবাইলটা আমি সেভ করতে পারছি না, মোবাইলটা টেনে নিয়ে যেতে পারিনি। বাট টানটা মারছিল ভাই, এমন টানটা মারছিল যে আমার এখনো কলিজাটা কাঁপে যখন আমি এটা ভাবি যে আমার মোবাইলটা টান মারছিল। তো এই জায়গায় আগে আমি এটা ফেস করি নাই, যদিও এটা ছিল আগেও, কিন্তু আমি ফেস করি নাই। বাট তোমাদেরকে বলবো যে ভাই তোমরা সাবধানে থাকবা এই জায়গাগুলোতে, মোবাইল টোবাইল ইউজ করতে একটু সাবধানে, কারণ যে কোনো সময় টান মারবে। তো দেখা হচ্ছে আগামীকালকে ডে 2-তে। তো আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং। কি অবস্থা সবার? আজকে হচ্ছে কক্সবাজার আমাদের ডে 2, মাত্র ঘুম থেকে উঠলাম আমি। আজকে দেখলাম যে কোনো বৃষ্টি বৃষ্টি নাই, আজকে বিচে নামতে মজাই হইব। তো দেখো ওয়েদারটা যে খারাপ না, সুন্দর লাগতেছে ওয়েদারটা, খুব কড়া রোদও নাই, আবার বৃষ্টিও নাই, বৃষ্টি হবে মনে হচ্ছে।
ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে আসছি ঝাউবাগান রেস্তোরাঁয়। এখান থেকে আমরা সকালের নাস্তা করছি, সেটা হচ্ছে যে ডাল ভাজি মিক্স আর হচ্ছে পরোটা। ওদের পরোটাগুলো খুব জোস আর অনেক বড়, যার কারণে দুইটা লাগে নাই, জনপ্রতি একটা করে নিছি। আর হচ্ছে চা খাইছি, খাইয়া হচ্ছে আমরা গেছি সুগন্ধা পয়েন্টের দিকে। সো উই আর ইন নাও সুগন্ধা বিচ। আমরা এখন একটু পানিতে নামবো, মানে হালকা পাতলা নামবো আর ছবি টবি তুলবো আর জাস্ট ভিডিওর জন্য। দেন আবার মোবাইল রেখে টাকা পয়সা রিসর্টে রেখে দেন আবার আসবো। এখন বৃষ্টি নাই আজকে, মনে হয় আজকে সারাদিনে বৃষ্টি থাকবে বেলা। এ ভাইয়া দেখো কি পরিমাণ মানুষ এখানে, প্রচুর মানুষ ভাই। সামনে পানি, সমুদ্রের ঢেউ। Wow, সেই এই যে আমাদের জয়ন্ত ভাই দাঁড়ায় রয়েছে। জয়ন্ত ভাই আবার জলে ভয় পায়, পানিতে ভয় পায়। জয়ন্ত ভাই নামবে না। এই যে জয়ন্ত ভাই এতটুকুতে স্বর্গসুখ। হ্যাঁ এই যে মিঠুন দাদা যাইতেছে পানিতে। এই ঢেউয়ের ক্ষমতা নেই মিঠুন দাদার পানি থেকে নামানোর। ও সেই মিঠুন দাদা একদম শান্তি না। ও কক্সবাজার এসো কি মিঠুন, এবার বল বলতে গেছিলি কক্সবাজার আসলে চিল করবে, আসো। এসে শুধু তোমাদের হোটেলের রিসেপশনের লোকদেরকে বলবে, ওরা সকল পুলিশের ঝামেলা ওরা নিজেরা নিবে, তোমাদের কোনো প্যারা নাই, যা খাইতে যাবে তা খাওয়াবে। দেশি বিদেশি না, এখানে পাহাড়ি পাওয়া যাবে। আপনি কি প্রেমে চেকে গেছেন? তাহলে এখনই কক্সবাজার আসুন, এখনই কক্সবাজার আসুন, এসে খেয়ে যান বাংলা মদ। পানিতে নামতেছি আপাতত আমি আর মিঠুনে নামতেছি, এরপরে জয়ন্ত নামবো মোবাইল টোবাইল রাখার পরে, কারণ ওরা আবার সাপোর্ট দেওয়া লাগবে। আবার যেহেতু মোবাইল আছে আমরা বেশি দূর যাবো না আপাতত, আর কি পরে যাবো। ওই যে দেখো ভাই ঢেউগুলো দেখো ভাই, কি জোস লাগতেছে ভাই। অলরেডি কিন্তু আমরা কোমর, মানে ঢেউয়ে কোমর পর্যন্ত আসছে আর কি, এমনিতে না। দেখো সেই ভাই সেই। ও মোবাইলে পড়তেছে জোস। রিসোর্টে যাই এখন, আগে মোবাইল টোবাইল রাখবো, জুতা টুতা রেখে তারপর আবার আসবো, তারপরে চিল 2-3 ঘন্টার জন্য। মাত্র আসলাম হচ্ছে বিচ থেকে, একদম পুরা কালা কাউ হয়ে গেছি। পুরা কালা কাউ একদম, মানে গেছিলাম সাদা হইয়া আইসে একদম কালো হইয়া, হাতের অবস্থা পুরা 12টা। এই যে হাত দেখাই যায় না, হাত হচ্ছে কালো হয়ে গেছে, পুরা কালো হয়ে গেছে গা। শান্ত মিঠুন ওরা ওয়াশরুমে গেছে, ওরা পাটা ধুইতেছে, এরপরে এক করে স্নান টান করবো, তারপরে খাইতে যাবো। তো ফ্রেশ হয়ে লয়, তারপরে খাইতে যায় তোমাদেরকে দেখাচ্ছি কোথায় খাচ্ছি আজকে, কি করতেছি না করতেছি। একদম স্নান টান শেষ করে খাইতে যেতেছি। এই যে ঝাউবন না কেকটা ছিল যে, যেটাতে খাইলাম সকালে নাস্তা, গতকালকার রাতের ডিনার, ওইটা থেকে এখন আবার দুপুরে লাঞ্চ করবো। এই যে জয়ন্ত আর মেরুন যাইতেছে সামনে, আমি অলওয়েজ পিছনে পিছনে। এই যে এদিকে চামিচ দিয়া দিছে, কিন্তু চামিচ দিয়ে নিতে হবে, তেনি হাত দিয়া। আমরা হচ্ছে পিওর বাঙালি। হ্যাঁ कहे ये जो आदमी गरीब होता है ना, ये साल अपने आदत से गरीब होते हैं। স্বাধীন করছে এখানে কি চামিচ দিয়ে লওয়ার জন্য, আমরা কি পরে না। আপনি কত টাকা স্বাধীন করেছেন? আপনি কি দুলাই যোদ্ধা নাকি 71 যোদ্ধা? সে ফ্রি ফায়ার যোদ্ধা। আমরা এখানে ভাত ডাল চিকেন তারপর কিছু ভর্তা নিয়েছিলাম, আর ওরা একটা আচার প্রোভাইড করেছিল বড়ই, আর ভাই এত জোস ছিল আচারটা।
আর ওদের এখানে টমেটো ভর্তাটা ভাই অমাইক ছিল, অমাইক। এখান থেকে একদম তৃপ্তি পুরাই ভরপেট খাইয়া তারপরে রুমে গেছি আমরা। এই খাবার দাবার খেয়ে আসলাম, আয়সা তো সবাই শুইতেছে, এসি ছাইরা দিয়ে একটু রেস্ট নেব। দেন বিকালে বার্মিজ মার্কেট যাব, এখান থেকে কিছু চকলেট আচার বাচার এসব কিনবো। তো দেখা হচ্ছে বিকালে বের হয়ে। জাস্ট দেখলাম বিচ, কত ছবি তুলছে, ছবি তুলে ভরাই লাইছে। আর এইতে আরেকটা খালি ছবি, মায়া মানুষের থেকে বেশি ছবি তুলে। এই যে বেচ भैया, भाई कभी कभी पैसा बचाने के वजह यहाँ आके घूम जाओ, उधर भोसरी के कॉक्स बाजार आ जाना कभी कभी, बहुत मजा आएगा। কি জোস, কি জোস ভাই। আচ্ছা বার্মিজ মার্কেটে ভিডিও করতে মনে ছিল না, তো অনেকগুলো জিনিস কিনলাম। এই যে বার্মিজ মার্কেট, আচ্ছা বার্মিজ মার্কেট, কয়েকটা চকলেট কিনছি, চিপস কিনছি, শুটকিও কিনছি। রুমে যেয়ে দেখা মনে, আসলে এতক্ষণ মনে ছিল না ভিডিও করতে। ঝাউবন দেখা, সরি ঝাউ বাগান দেখা গ্রিল, ফুল গ্রিল এর পার্টি না জানতো। এক ঝাউ বাগানের খাবার, এবার ফুল এরা ঝাউ বাগানের উপর দিয়ে গেছে ট্রিপটা। এদিকে আমাদের সেনাবাহিনীর দলকে আমরা ফায়ারিং প্র্যাকটিস করানো হচ্ছে। মজার বিষয় হচ্ছে আমাদের ফায়ারিং, এটার মধ্যে সবাই ফায়ারিং করছে, কিন্তু এদের মারতে মারতে সবগুলো ফুটিয়ে ফেলেছে। আমাদের স্পেশাল ফোর্সে নিয়োজিত আছে আপনাদের সবাই দিগন্ত, যে এই পর্যন্ত 10টা মেরেছে, এটার মধ্যে মাত্র 2টা লেগেছে, কিন্তু বাট সে প্র্যাকটিস করতেছে। ফ্রি ফায়ার 1v1 কাস্টম চলছে। আমাদের সাথে রয়েছে মিঠুন ভাই, যে পিসি প্লেয়ার, এমনকি দিগন্ত যে মোবাইল প্লেয়ার, কিন্তু সে এখন আপাতত মোবাইল লিজেন্ডে শিফট হয়েছে। এখন দেখবো মোবাইল লিজেন্ড ভার্সেস ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারের সদস্য আমাদের হচ্ছে কল অফ ডিউটি, একই সমস্যা নেই। আমাদের সাথে রয়েছে মিঠুন ভাই, যে আপাতত লুকিয়ে গিয়েছে এই সময়ের মধ্যে। ফাইট চলাকালীন চলছে, ফাইট চলছে, এই প্রচুর ফাইট চলছে। এদিকে কল অফ ডিউটির প্লেয়ার ফাড়ে ফেলতেছে গুলি করতে করতে, ওইদিকে মিঠুন কাভার দিতে পারছে না। ফ্রি ফায়ার নাকি কল অফ ডিউটি, একের উপর এক রাশ চলে যাচ্ছে, কিন্তু মিঠুন সামলাতেই পারছে না, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তবে দিগন্ত খুব দুর্দর্শিতার সাথে ফাইট করেই যাচ্ছে, সে বুঝাচ্ছে যে সে অনেক ভালো খেলছে। ফাইটের মাঝখানে খুব দুর্দান্ত লাগছে, সেরা অমাইক ফাইট হচ্ছে, অমাইক ফাইট। দুইজন প্রফেশনাল ফাইটার যখন একসাথে ফাইটিং করে, বের হয়েছি হচ্ছে বিচের উদ্দেশ্যে। খাবার টাবার খাইলাম, এখন বাজতেছে 11:30, 11:30 উপরে বাজতেছে। তো এখন বিচে যাব, কিছুক্ষণ বসবো। তো রোডে যে জিনিসগুলো আমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে যে এই বাসগুলো, বেঙ্গল এক্সপ্রেস, স্টারলাইন, এই বাসগুলো আমার জোস লাগে ভাই। ওইখানে হানিফ ছিল, একটা সেন্ট মার্টিন আছে পিছনে, সেই জোস লাগে বাস এগুলো। বেঁচে আসলাম, সামনের দিকে খুব একটা যাব না, সামান্য। রাতের বিচটা সে লাগতেছে, পানিটা সুন্দর লাগতেছে। এখানে বসবো, একটু পরে এখানে যাই বসবো, সিটগুলো নিব, বসবো, মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকবো। দেন যাই বাসায় ঘুমাবো, রুমে ঘুমাবো আর কি। ওই পানি এই যে মিঠুন, আজকে তুমি মাঝখানে, আজকে তুমি মাঝখানে, যেটাই হোক। এদিক দিয়ে আয়। ও এই যে সামনে সমুদ্র, এদিকে সিট নিয়ে বয়ে আছি, 2-3 ঘন্টা আছি। এখন বাজতেছে হচ্ছে রাতের 1:30, বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হবে বোঝা যাচ্ছে, আজকে রাতে বৃষ্টি হবে, ভালোই বৃষ্টি হবে।
ভাই আসলে কিছু বোঝা যাইতেছে না, রাত মানে অন্ধকারটা বোঝা যাইতেছে না কিছু, চারিদিকে মানে নয়েজি আসতেছে ভিডিওটা, যতটুকু সম্ভব দেখাইতেছি। এই যে এখানে কিছু পোলাপান চিল করতেছে, ও ভাই সেই মেঘলা একটা ওয়েদার, একদম মানে গুমরাহ একটা ওয়েদার, বাতাস আর বিজলি চমকাচ্ছে, তার মধ্যে এই যে ঢেউয়ের পানি। আমরা কিন্তু অনেকটা দূরে আছি, দেখো অনেকটা দূরে চলে গেছে পানি। আমরা দুপুরে পানিতে নামছিলাম যে মোটামুটি এতটুকু আসছিলাম, এখন যে পয়েন্টে আছি পানি দেখো কই চলে গেছে। আজকের মতো ঘুরে ঘুরে শেষ, বিচ থেকে চলে আসলাম, বৃষ্টি পড়তেছে, পড়া শুরু হয় নাই, শুরু হবে হবে করতেছে। প্রচুর ওই যে কি বলে বিজলি চমকাইতেছে। তো আজকে এখন ঘুমায় যাব, ঘুমায় দেখা যাক কালকে সকালে একটুখানি বিচে যাই, তারপর হচ্ছে যে আমরা ব্যাক করব। তো দেখা হচ্ছে আগামীকালকে সকালবেলা। টিল দেন গুড নাইট। ভাই বাজতেছে হচ্ছে 2:30, অ্যান্ড দেখো বলছিলাম না বৃষ্টি হবে, এই যে দেখো বৃষ্টি, ভাই প্রচুর বৃষ্টি, ভাই প্রচুর প্রচুর বৃষ্টি। আর এই যে রাস্তাগুলো দেখো বন্ধ করে দেই, ইয়ে আসতেছে যে কি বলে পানি ঢুকতেছে ঘরে, দিন রাতে বৃষ্টি করতেছে ভাই, এসি লাগে তো লাগতেছে না, এসি বন্ধই করা আছে, বাট সেই 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 ঠান্ডা পাইতেছে। গুড মর্নিং, মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজতে হচ্ছে আনুমানিক 10টা। আমরা এখন ব্যাগ ট্যাগ গুছাই নিব, কারণ বের হয়ে যাবো একেবারে, বের হয়ে বিচে একটু ঘুরে তারপর আমরা রওনা হব নাস্তা নাস্তা করে আর কি। তো চলো বের হয়ে দেখা হচ্ছে। আজকে যেহেতু মেয়ের 1 তারিখ, মে ডে, শ্রমিক দিবস, এ কারণে আজকে ঝাউবাগান রেস্টুরেন্টটা বন্ধ ছিল। তো আমরা পাশের রেস্টুরেন্ট থেকে হচ্ছে যে ওই সেম রুটি আর ডাল ভাজি খাইছি, চা খাওয়া হয় নাই কারণ ওদের কাছে নাকি চা নাই। খাওয়া দাওয়ার খেয়ে বিচে আসলাম, আজকে শেষ ইয়া আজকে বিচে। এখন ওই যে জোয়ারের টাইম, পানি অনেকখানি আগে আছে। জ্বর হয়েছে এদিকে, আমরা গতকালকে গেছিলাম হচ্ছে ওই মাথা পর্যন্ত, অনেকখানি গেছে। আজকে কক্সের শেষ দিন, এই ভিউটারে মিস করবো ভাই, এই ফিল যেটা পাইতেছে এখন, গতকালকে যেটা পাইছি ওই ফিলটা মিস করবো ভাই। আমি সবাইরে বলি যে সময় থাকতে থাকতে তোমরা ঘুরে আসো, ভ্রমণে যাও, ট্যুর দাও। একটা সময় গিয়ে দেখা যাবে যে তোমার কাছে টাকা ঠিকই আছে, কিন্তু যাদের সাথে ঘুরবে সেই সঙ্গীগুলো নেই বা ঘোরার জন্য সময় নেই, ঠিক আছে? তো বলবো যে ঘুরে আসো, এটাই সময়। আমরা বিচ থেকে হোটেলে গিয়ে ব্যাগপত্র নিয়ে চেক আউট করে চলে আসছি, এখন আমরা আছি হচ্ছে বাইপাস টার্মিনালে, এখান থেকে আমরা মার্সার টিকিট কাটছি। তো আমাদের 12টার বাস ছিল, 12টার দিকে বাস ছাড়ছে। এই যে এখানে জয়ন্ত দেখো পাশের সিটে বসা হচ্ছে মোবাইল টিপতেছে, আর আমার ডান দিকের সিটে মিঠুন ছিল, ঘুমাইতেছে। তো যাই হোক, আমাদের দিন শেষে ট্যুরটা ভালোই হয়েছে, যদিও কিছু খারাপ ঘটনা ঘটছে, ছিনতাইয়ের চেষ্টা, এইটা সেটা, পানিতে ডুবে যাওয়ার একটা উপক্রম হয়েছিল আমাদের। তো যাই হোক, দিন শেষে আমাদের ট্যুরটা ভালোই হয়েছে। তো দোয়া করবা তোমরা সবাই যাতে এ ধরনের ট্যুর আরও দিতে পারি, যাতে তোমাদের জন্য এরকম ব্লগ আরও নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন তোমাদের সবাইকে টাটা, গুড বাই।